নমস্কার সবাইকে, আশা করি সবাই মোটামুটি ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি। তো মনে করেন যে আর আগেই বলি, তো আমার কমেন্টে যে অনেকে অনেক কিছু বলতেছেন বা ভূমিকম্প হয়েছে এটার কোনো কথা বলতেছে না। আসলে কথা বললে আর কি করবো, আমরা জানি উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। কথার মধ্যে কথা হইলো, কথা কইতে তো আমাদের সমস্যা নাই, কথা আমরা বলতে পারি, কিন্তু আগে কমেন্টটা যে করবেন বা সবাই কিন্তু কমেন্ট করে নাই, কিন্তু কমেন্টটা করতে হইব। কারণ একটা দিন সময় করে, কারণ যে আমি কিন্তু এর আগেও বলছি আমার ভিডিও কিন্তু একদিন পরে পরে যায়। তো আজকে আমি ভিডিওটা কইরা থই, কালকে যাই, কালকে ভিডিওটা কইরা থই, তারপরের দিন যাই, ঠিক আছে। কালকে ওই রকমই তো আমার ভিডিও করা আছিল, ওই ভিডিওগুলাই গেছে। তো ভূমিকম্প হয়েছে তোমরা বুঝছি, কিন্তু আমরা ওই রকম বুঝি নাই। আমরা বুঝছি, আমি বুঝছি কখন ভূমিকম্পর যে এত ক্ষয়ক্ষতি হয়েছে। সারাদিন কাজ কাম করি, সারাদিন মোবাইল ওই রকম ধরি না, টিভিও চালু করি না, কোনো কিছু না। সারাদিন হয়তো বা এই যে গাছ কাটার লাগে, এখন কাজের সিজন, কাজ কাম আছে, মানে নানান কিছু নিয়ে পড়ে থাকি। মোবাইল দেখার ওরকম সময় নাই। সব কিছু ভিডিও সাইডে ছাড়ার পরে ভিডিও এডিট করি, ছাড়ি, তারপরে মনে করেন যে যা করার রাত্রে করি, বা মোবাইলে দেখি বা টিভি দেখি। তো এইসব তো কথা হইল, ভূমিকম্পর যত ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সত্যিই জানি না। কারণ আমরা গ্রামে থাকি। আমাদের কালকে 10:30টার দিকে ভূমিকম্প হয়। ভূমিকম্পের মধ্যে মানে আমি বুঝি না, আমার ঘর দিয়ে থর 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 করে কাঁপানছে। আর অন্য হইলো পোলাপানরে বকতাছে, এই তোরা এমন করিস কে, মনে করছে পোলাহান পিছনে, মানে ঘরের পিছনে টিন টুন বাইরে বেনছে। তখন কবেন যে এই পোলাহান তোরা এমন করিস কে, অন পরে দেখে না খালি ঘর শুদ্ধ যায় কি বেনছে, মানুষ শুদ্ধ যায় গায়ে। এরকম যে ক্ষয়ক্ষতি হইব আমরা সত্যিই জানি না। কারণ এত চিন্তা করি নাই যে মনে করেন যে ঢাকা শহরে এইরকম ক্ষয়ক্ষতি হয়ে যাইব। আমরা তো বুঝি নাই, আমরা টের পাই নাই। আমাকে মোটামুটি হয়তো বা 5-7 সেকেন্ড, 10 সেকেন্ড তো দেখলাম আর কি। আমাকে 10 সেকেন্ড লাগেন, ওরা মনে হয় নাই। আমাকে মনে হয়েছে আমাকে হয়তো বা 4-5 সেকেন্ড খালি একটা জাকি দিছে, এরকম মনে হয়েছে। কিন্তু এখন তো সবার সিসি ফুটেজ আছে, তো ওই ফুটেজে দেখি তখন মোটামুটি 10-11 সেকেন্ড মোটামুটি ভূমিকম্প হয়েছে, ভালো ভয়াবহ। এখন আমাদের কথা হইলো, তো যে যেখানেই থাকেন সাবধানে থাকবেন, মানে সাবধানে থাকার চেষ্টা করবেন। আসলে মানুষের কখন কোন বিপদ আসে এটা কেউ বলতে পারবো না, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবো না, একমাত্র বলতে পারবো উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবো না। মানে সাবধানে থাকার চেষ্টা করতে হইব, কিন্তু সাবধানে কিন্তু উপরওয়ালা যদি না রাখে তাহলে কিন্তু সাবধানে থাকা যাবে না। আমরা জানি উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ভূমিকম্প যখন হইব তার 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারবো না এখন ভূমিকম্প হইব। এটাই যদি বলতে পারতো, সবকিছুই ঘূর্ণিঝড় হইব, বৃষ্টি হইব, এটা হইব, রোদ উঠবো, সব বলতে পারে। কিন্তু ভূমিকম্প এমন একটা জিনিস, ভূমিকম্পটা কেউ বলতে পারবে না যে এই সময়ে এই তারিখে এইবারে ভূমিকম্প হইব। এটা যদি বলতে পারতো তাহলে কিন্তু সবাই যার যার একটা সেফটিতে থাকতো, বা যারা বিল্ডিংয়ে থাকে তারা রাস্তায় আসতো, মানে যেটাই যেভাবে যে সেফটিতে থাকতে পারে সেফটিতে থাকতো। তখন কথা হইলো সাবধানে থাকতে হইব। উপরওয়ালা যদি সাবধানে না রাখে তাইলে কিছু করার নাই।
তো আমরা যতটুক চেষ্টা করব সাবধানে থাকার জন্য, তারপরে উপরওয়ালা ভরসা, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। কালকে মানে পরে ভিডিও করে দেখে বা ফেসবুকে ইউটিউবে তো ঢুকাই যায় না, তো খুবই কষ্ট লাগছে আর কি। তো আসলেই যার যখন যেখানে মৃত্যু, তো ওই জায়গায় যাইতে হইব, আর মরণ লাগবই একদিন, আগে পরে বা আমি আপনি সবারই যাইতে হইব। কার কিভাবে মরণ এটা একমাত্র উপরওয়ালা জানে। আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূরে এসে পড়ছি, অনেক সুন্দর করে আসা পড়ছে। আর এই জায়গায় কাজ করার জন্য এই যে লোক আইছে। তো কথা আমার এইটাই, তো সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। তারপরে উপরওয়ালা ভরসা, উপরওয়ালা যদি ঠিক রাখে তাহলে কোনো সমস্যা নাই, উপরওয়ালা যদি বিপদ দেয় তাহলেও কিছু করার নাই। আমাদের গ্রামের সৌন্দর্য সকালবেলা। আর এই যে আমাদের গ্রাম। আমার কথা হইলো, তো উপরওয়ালাই সবারই জানি ভালো রাখে, সবার সাথে সাথে আমাকেও জানি একটু ভালো রাখে। তো তারপরে কপালে যেটা আছে হেরা তৈবই, বুঝলেন নাই? যতই ভালো রাখতে বলি বা আপনারা আশীর্বাদ করেন, আমরা আশীর্বাদ করি আপনাদের জন্য, কিন্তু যে যেরকম কর্ম করব ওই রকম কর্মের ফল পাইব। ওই কর্মের যখন ফল দিব উপরওয়ালাই, তখন কিন্তু আশীর্বাদ আর দোয়া যতই দেন বা যতই করি, তো কর্মটা আগে ঠিক রাখতে হইব। জীবনে কর্ম করলে কর্মের ফল দেয়। যেমন আমরা পরীক্ষা দেই, সারা বছর পড়ার পরে একটা পরীক্ষা নেয়, এই কারণেই কে কিরকম কত দূর এগিয়েছিল তার এটা প্রমাণ। তুমি কতটুকু পড়লা, তুমি ফাঁকি দিলে না কি করলা, এটা তার প্রমাণ বেরিয়ে দেব পরীক্ষার পর। কেরা কতটুকু ট্যালেন্ট, কেরা গাদা, যে যেরকমই। তো সেইরকমই খালি মনে করেন যে উপরওয়ালার কাছে কোনো কিছু চাইলেই তৈব না, খালি উপরওয়ালা আমার অমুক দেও তমুক দেও, আমারে ভালো রাখো। ভালো রাখবো অবশ্যই, কিন্তু ভালো রাখার কর্মটা করতে হইব। আমরা তো আসলেই ভালো মানুষ না, আমরা হইলো খুবই খারাপ। কারণ আমরা টাকার জন্য মানুষের মানুষ মনে করি না, স্বার্থের জন্য কাউকে মূল্যায়ন করি না, মানে যে যার মতো চালাকি করি। এটা কিন্তু একটা বাস্তব কথা। তে আমাকে কর্মই আমরা সঠিকভাবে করতে পারি না। আমাকে উপরওয়ালাই এটা দিব না ওটা দিব না, তো কী দিব? আমরা যেরকম কর্ম করবানছি এরকম ফল পাইবানছি। তো চেষ্টা করি ভালো কিছু করার জন্য, হয়তোবা পারি না কিন্তু চেষ্টায় থাকি। তো সেইরকম আমরা সবাই চেষ্টায় থাকবো, বলা যাইব না কিন্তু এটা আমি ভালো করবানছি না খারাপ করবানছি এটা কেউ বলতে পারবো না, এটা একমাত্র পুনরা বলতে পারবো। কিন্তু মনের যে একটা ধারণা যে আমরা হয়তোবা ভালো কিছু করার আশায় থাকবো, তো মানুষের পাশে দাঁড়ানো বা যাই হোক ভালো কিছুর মধ্যে আর কি আশায় থাকতে হইব। জানি ভালো কিছু করি, উপরওয়ালা জানি ভালো একটা জীবন, যেমন কর্ম তেমন ফল। তো যাই হোক, অনেক কথাই বললাম। আপনারা যে যার মতো সাবধানে থাকবেন। তো দোয়া রইল, আশীর্বাদ রইল, সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন, এইটাই বলতে পারবো। তারপরে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, এইটাই। তো সকালবেলা অনেক দূর এটা এলাম, ঘুরে এলাম, ভালোই লাগলো। তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। আমরা গ্রামে আছি দেখে কিন্তু আমরা ভূমিকম্পটা ওই রকম টের পাই না আর বুঝিও না। আর যদি এই
ফেসবুক ইউটিউব না থাকতো তাহলে কি ভূমিকম্প অনেক কি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কিন্তু বলতে পারতাম না, এটা বলা সম্ভব না। কারণ আমরা ঠিক আছি, কেরা কি বিপদে আছে ওটা তো আমরা জানি না বা অনুভব করাও পারি না। তো ওই যে এরকম যে ক্ষয়ক্ষতি হয়ে যাইব ওটা আসলেই আমাদের মতো মানুষের বোঝা খুবই মুশকিল। তো ভিডিওটা মনে করেন যে আগেই করতাম বা আজকেই করতাম ভিডিওটা, তার মধ্যে দেখি রাত্রে কমেন্ট এসে পড়ছে, কারণ আমার একদিন আগে আগে ভিডিও যাইতো। তো যাই হোক, সকালবেলা ঘোরাঘুরি করে এলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইন। তো বাড়িতে চলে যাই, তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকবেন অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আপনাদের জন্য দোয়া আশীর্বাদ রইল। উপরওয়ালা ভরসা আর কি, ভগবান যে যেখানেই রাখে, যারে রাখে সবাই যেন ভালো রাখে।